এ পর্যন্ত আনতে তো দেখি এইখানে মসজিদে নামাজের পর এরা বাইরে হইতেছে। নাসিরুল্লাহ সাহেব পাটোয়ারি সাহেব ওইখানটা বাড়িতে আছে, তার সাথে সবাই বাইরেছে। সবাই বাইরিয়া তারে ধাক্কাইয়া নিয়ে যাইতেছে এবং আরও মুসল্লিরা যারা আছে তারা ধাক্কাতে কী করতেছে, এরকম ওইখানটা বাইরনের সময় এই গ্লাসটার মধ্যে ধাক্কা খাইয়া গ্লাসটারে ভেঙে গেল। তখন আর কেউ দেখলো না গ্লাসটা যে ভাঙছে। অনেকজনে আহত হয়ে গেছে, অনেকজনের পাও কেটে গেছে, হাত কেটে গেছে। এগুলি তো কেউই কোনো করলো না, দেখলো না, না দেখে তারা চলে গেল। এই মসজিদের শৃঙ্খলা কি সেটা তারা করলো না আর কি। আমি একজন এই মসজিদের নিয়মিত মুসল্লি, আমি অরাজনৈতিক লোক, কিন্তু আমরা মসজিদে ডিসিপ্লিন ব্রেক হোক এটা আমরা কখনো চাই না। এটা ইমাম সাহেব খতিব সাহেব অত্যন্ত যোগ্য লোক, ওনার বক্তব্য কথাবার্তা আমার পছন্দ, আমরা কেউ অসন্তুষ্ট না। কিন্তু এই যে পোলাপান যেভাবে বাইরে সেটা নিয়ম মতো বাইরে হয় নাকি। মসজিদে আস্তে আস্তে হাঁটতে হইব, আস্তে কথা বলতে হইব, মসজিদের নিয়ম নীতি শৃঙ্খলা বোধ আছে, এটা ভেঙে ফেলাইছিল। মসজিদের গ্লাস ভেঙে গেছে, আমার পা অনেকে পা কেটে গেছে, আমার পায়ে কেটে গেছে, কথা নেই। আমরা নির্দলীয় মুসলিম, আমি রাজনীতি করি না, আমরা মসজিদের শান্তি চাই, শৃঙ্খলা ভালোবাসা চাই। এখানে বাইরের বিশৃঙ্খলা করার জন্য কিছু লোক ঢুকছে আর কি, ঢুকার কারণে ধাক্কা দিচ্ছে। তো ওনার তো ডিসিপ্লিনের অভাব ছিল, ওনার কাছে সাধারণ মানুষ এখানে আসছে, ওনার জনপ্রিয় একটা লোক, ওইখানে অনেক লোক ছিল। তো আমি ওইখানে ছিলাম। এখানে ধাক্কা দেখি হওয়ার পর একটা লোক পড়ে গেছে জাতা খায়া গ্লাসটা ভেঙে গেছে আর কি। এখানে একজন উপরে রক্ত একজন লোকের পা কাটছে। ঘরোয়াভাবে রাজনীতি করা যার ঘরোয়াভাবে করা উচিত। অবশ্যই মসজিদে সবাই ইবাদত করতে আসে।